হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। তো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 1.2-এর 6 থেকে তোমাদের যে প্রশ্নের অঙ্কগুলো আছে সেগুলো আজকে করব। বাকি যে প্রশ্নের অঙ্কগুলো আছে, তো ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন যথাসময়ে তোমরা পেয়ে যাও। এর যে আগের ভিডিওগুলো আছে 1 থেকে 5, সেগুলো হচ্ছে তোমরা যদি মিস করে গিয়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লে লিস্টে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। এছাড়া অন্য কোনো ভিডিও তোমরা যদি মিস করে গিয়ে থাকো, সেম ডেসক্রিপশন বক্স অথবা প্লে লিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। আর ভিডিও সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে শুরু করব। আর শুরু করার আগে আরও একটা কথা বলতে চাই, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করি। গণিত প্রভা বইয়ের কোষে দেখি 1.2-এর 6 নম্বর অঙ্ক। এখানে আছে, সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে, মানে শতকরায় বের করতে হবে। তো এখানে আগে দেখে নিই, আগে ছিল 4 টাকা, এখন 6 টাকা হয়েছে, তাহলে বাস ভাড়া আগের থেকে এখন কতটা বেড়েছে সেটা আগে বের করে নিই। ঠিক আছে, তাহলে আগে বাস ভাড়া ছিল 4 টাকা, এখন বাস ভাড়া হয়েছে 6 টাকা। সুতরাং বাস ভাড়া বেড়েছে 6 বিয়োগ 4, 2 টাকা হচ্ছে বাস ভাড়া বেড়েছে। তাহলে 4 টাকাতে কত বেড়েছে? 2 টাকা বেড়েছে। তাহলে শতকরা মানে 100তে কত বাড়বে? আমি আগের যে অঙ্ক 5 নম্বর অঙ্ক, সেম অঙ্ক ছিল, ঠিক আছে, তোমরা আগের ভিডিওতে দেখে নিও। সেখানে আমরা দুই রকমভাবে অঙ্কটা করিয়েছি, একদম ইজি ওয়ে আর একটা হচ্ছে ঐকিক নিয়ম। আমি এটা একদম ইজি ওয়েতেই তোমাদের দেখিয়ে দিয়েছি যাতে ঝটপট তোমরা অঙ্কটা সলভ করে নিতে পারো। তাহলে এই 2 টাকাটা 4 টাকাতে বেড়েছে, তাহলে 100তে কত বাড়বে? সুতরাং বাস ভাড়া শতকরায় বেড়েছে আগেই বলেছি শতকরা যখনই বের করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 টাকায় 2 টাকা বেড়েছে, তাহলে 100তে কত বাড়বে? 4 পঁচিশে 100, 25 দুগুণে 50%। একদম ইজি ওয়েতে ঝটপট করে অঙ্ক হয়ে গেল। আর তোমরা চাইলে আগের অঙ্কের নিয়মে শতকরা মানে যখন এইটাভাবে বের করতে হবে তাহলে লাস্টের লাইনে 100 দিয়ে বের করতে হবে। তাহলে এইভাবে লিখতে পারো যে 4 টাকাতে বেড়েছে 2 টাকা, 1 টাকায় কত বেড়েছে, 100তে কত বেড়েছে, ঠিক সেম 5 নম্বর অঙ্কের মতো। কিন্তু আমি এখানে একদম ইজি ওয়েতে তোমাদের ঝটপট অঙ্কটা যাতে সলভ করতে পারো সেভাবে দেখিয়ে দিলাম। তাহলে উত্তর হবে বাস ভাড়া বেড়েছে 50%। 7 নম্বর অঙ্ক, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সে পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? একদম আগে যে অঙ্কটা করলাম, আগে যে দুখানা অঙ্ক 5, 6, ঠিক সেম অঙ্ক, যা দাম ছিল তার থেকে দাম বেড়ে গেছে, তাহলে শতকরায় কত বেড়েছে। ঠিক আছে, তাহলে দেখি চিনির দাম
আগে ছিল 125 টাকা, চিনির দাম এখন হয়েছে 150 টাকা। সুতরাং দাম তো বেড়েছে, কতটা বেড়েছে দেখিনি, মাইনাস করে এটা বের করতে হবে। দাম বেড়েছে 150 বিয়োগ 125, মানে 25 টাকা দাম বেড়ে গেছে। তাহলে 125 টাকায় 25 টাকা দাম বেড়েছে, তাহলে শতকরা কত, মানে 100তে কত। ঐকিক নিয়মে তোমরা যদি করতে চাও, 125 টাকায় দাম বেড়েছে 25 টাকা, 1 টাকায় কত বেড়েছে 25/125, তাহলে 100 টাকায় কত বেরিয়েছে 25/125 গুণ 100। আর এক লাইনে যদি করতে চাও, সুতরাং চিনির দাম, কারণ শতকরা মানেই জানি আমরা 100তে বের করতে হবে, শতকরা বেড়েছে, তাহলে 125 টাকায় বেড়েছে 25 টাকা, তাহলে 100 টাকায় মানে শতকরাতে কত, তা 25 দিয়ে 125কে কাটলে 5 হয়, 5 দিয়ে 100কে কাটলে 20 হয়। এই ভাগটা একবার তোমাদের রাফে দেখিয়ে দিই। হ্যাঁ, 5 দিয়ে যদি করি 5 5 25, হাতে রইল 2, 5 দুগুণে 10, 11 12, ঠিক আছে, এইভাবে 5 এলো। আর 5 দিয়ে 100কে কাটলে 20 আসে। ঠিক আছে, অলওয়েজ তোমরা যদি মুখে মুখে করতে না পারো অবশ্যই রাফ ওয়ার্কে করে নেবে। তাহলে কত হলো 20%। উত্তর লিখি, চিনির দাম %20 বেড়েছে। এবার আসছে 8 নম্বর অঙ্কে। রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময় 65টি অঙ্ক করেছে। ওই সময় রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে, আর শেফালি রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে। তাহলে রোজিনা একদিনে কটা করে 90টা, আর শেফালি ওই সময়, মানে ওই সময় বলতেই একদিনের কথাই বলা হয়েছে। তাহলে রোজিনা যদি একদিনে 90টা করে, শেফালি করেছে একদিনে 65টা অঙ্ক। ঠিক আছে, তাহলে কত কম অঙ্ক কিংবা কত বেশি অঙ্ক, সেটা এই দুটো সংখ্যাকে যদি মাইনাস করি তাহলে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে রোজিনা, আগে সেটা বের করে নিই। রোজিনা একদিনে অঙ্ক করে কটা, 90টা। শেফালি একদিনে অঙ্ক করে 65টি। আগে আমরা শেফালি কত শতাংশ বেশি করে, কত শতকরায় কত বেশি করে সেটা বের করব। তাহলে রোজিনা, আগে জেনে নিই বেশি কতগুলো করে, দুটোকে মাইনাস করতে হবে। পঁচিশটি, তার মানে রোজিনা শেফালির থেকে 25টা অঙ্ক বেশি করে। সেমভাবে শেফালি রোজিনার থেকে 25টা অঙ্ক কম করে। আগে রোজিনারটা বের করে নিই পার্সেন্টেজে, মানে শতকরায় ও কটা অঙ্ক বেশি করে। তা শতকরা বের করতে গেলে আমরা বলেছি কি 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে রোজিনা কিন্তু বেশি করে, 65র মধ্যে 25টা অঙ্ক বেশি করে, 65 থেকে 25টা অঙ্ক বেশি করে। তাহলে 65/25 ইন্টু 100 করলে আমাদের শতকরা বেরিয়ে যাবে।
তাহলে 65-তে 25টা অঙ্ক বেশি করে, তাহলে শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার দেখছি 5 দিয়ে যদি কাটি, 5 5 25, 5 13 65। তাহলে এখানে 5 আর 100 যদি গুণ করি 500 বেরোবে, আর এর নিচে বেরোলো 13। তাহলে এটা আছে অপ্রকৃত, এটাকে নিয়ে আসছি মিশ্রতে। দুইটা সংখ্যা ধরবো আমরা, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52। তাহলে 3 13 39, 1 1 0। তাহলে এবার যাবে 8 দিয়ে, কত হবে 6। তাহলে 6/13 তাহলে এটা হচ্ছে রোজিনা শতকরা বেশি অঙ্কের পরিমাণ। তাহলে এটা উত্তরটা এইভাবে লিখতে হবে। সুতরাং রোজিনা শেফালির চেয়ে 38.6/13 বেশি অঙ্ক করে। এখানে কিন্তু অঙ্ক শেষ না। আচ্ছা, নিচের পার্টটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিতে। রোজিনা শেফালির থেকে 38.6/13 অঙ্ক বেশি করে। অঙ্ক এখানেই শেষ না, আমাদের আরও একটা পার্ট বের করতে হবে। আরও একখানা কোয়েশ্চেন আছে, শেফালি রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করে। তাহলে এবার আমাদের শেফালির পোর্শনটা বের করতে হবে। তার রোজিনা যদি বেশি করে, তাহলে শেফালিও সেমভাবে। এবার এই পোর্শনটা আমি মুছে না করলে তোমরা বুঝতে পারবে না। তাহলে সুতরাং শেফালি কম অঙ্ক করে, সেম 25টি। তাহলে 90টার মধ্যে 25টা অঙ্ক কম করে, তাহলে শতকরায় কত কম করে। সুতরাং শেফালি শতকরা কম করে 90টার মধ্যে 25টা অঙ্ক কম করে, তাহলে শতকরায় কত হবে, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে হলো, ওপরে হলো 250 আর নিচে থাকলো 9। এবার মিশ্রতে নিয়ে যাব। 9 দুগুণে 18, 3 নং 27, 9 দুগুণে 18, তাহলে হয় 7। 8 নং 72 বড় হয়ে যাচ্ছে, তাহলে হবে 7 নং 63, 7। তাহলে 27.7/9 এটা হলো আমাদের দ্বিতীয় উত্তর। সুতরাং শেফালি রোজিনার থেকে 27.7/9 কম অঙ্ক করে। এটা হলো আমাদের দ্বিতীয় উত্তর। 9 নম্বর অঙ্ক, সুহাসবাবু তার মাসিক আয়ের 66.2/3 খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন, তবে তার মাসিক আয় কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 66.2/3 খরচ করেন, আবার এখানে বলেছেন মাসে এত টাকা খরচ করেন, মানে 66.2/3 মানেই হলো
3,250 টাকা। তাহলে 100%তে তিনি কত আয় করেন বেরিয়ে যাবে এখানে। তাহলে আগে লিখে নিই, প্রশ্নানুযায়ী ছেষট্টি পূর্ণ 2/3 মানেই হলো 3,250 টাকা। তাহলে এটাকে আমরা একটু ভাঙিয়ে নিই। 3 × 6 = 18, 3 × 6 = 18 = 19, 19 + 2 করলে হয় 200। তাহলে 200/3% মানে হলো 3,250 টাকা। তাহলে 1% মানে কত? 3,250/200/3। এটার মানে হলো 3,250, এই বাইটাকে যদি আমরা গুণ করে দিই পুরোটা উল্টে যাবে, 3/200। এবার এটাকে কিসে বের করতে বলেছে? টোটাল, মানে 100তে কত। শতকরাতে পূর্ণ মানেই আমরা জানি কি 100। তাহলে এটা আগে লিখব, 3,250 গুণ 3 গুণ 100টা ওপরে চলে যাবে বাই 200। 100 × 2 = 200। এবার এটা দিয়ে এটা কাটবো। যেমন আমরা রাফে তোমাদেরকে করে দেখাই সেটাই করে দেখাচ্ছি। 2 × 1 = 2, 1 2 নামলো, 6 × 2 = 12, 5 কেটে নামালাম, 2 × 2 = 4, 1 0, 5 × 2 = 10। তাহলে আমাদের কাটাকুটি করে কত বেরোলো? 1 6 2 5। এবার এই 1 6 2 5 গুণ 3 করলে কত হবে? 3 × 5 = 15, 3 × 2 = 6, 1 7, 3 × 6 = 18, 3 1 = 3 আর 1 4। তাহলে এখানে উত্তর বেরোলো 4,875 টাকা। ঠিক আছে, এই রাফ ওয়ার্কটা মুছে দিচ্ছি। অলওয়েজ রাফ ওয়ার্ক করলে দেখবে তোমাদের একদম নিট অ্যান্ড ক্লিন উত্তর বেরোবে, ভুলটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। ঠিক আছে, মুখে মুখে করতে যাবে না। তাহলে উত্তর কি লিখব? তার মাসিক আয় 4,875 টাকা। উত্তরটা একবার দেখিয়ে দিচ্ছি নিচের দিকে। তার মাসিক আয় 4,875 টাকা। লাস্ট অঙ্ক 10 নম্বর। নিচের মোট ছোট ঘরগুলির 10% লাল ও 40% হলুদ রং দিই। তাহলে টোটাল কত আছে আগে দেখে নিই। এখানে আছে 1 2 3 4 5 আর এখানে আছে 1 2 3 4, মানে 4 5 এ 20টা। তাহলে মোট ঘর আছে 20টি। এর কি করতে হবে? 10% লাল রং করতে হবে। তা 20 10% মানে কত? 20 এর 10% লাল রং। সুতরাং 20 গুণ 10, শতাংশটা উঠিয়ে দেবো, মানে ভাগ করব। একটা শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলাম, তাহলে 2টি ঘর লাল হবে। আচ্ছা, হলুদ সেই একই, মোট ঘর 20টা আছে, 20 40% হলুদ রং করতে হবে। সুতরাং 20 40/100, পার্সেন্ট সাইন উঠে গেল,
শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, তাহলে 8টি ঘর হলুদ। এই মুহূর্তে লাল রঙও নেই আমার কাছে, হলুদ রঙও নেই আমার কাছে, তাহলে তোমরা 2টো ঘরে লাল রং করে দেবে, 8টা ঘরে হলুদ রং করে দেবে। তাহলে আমাদের কিন্তু কোষে দেখি 1.2 প্রত্যেকটা অঙ্ক কিন্তু কমপ্লিট। তোমরা আগে আমি 3টে পার্টে এই ভিডিওটা বানিয়েছি। প্রথম পার্টে 1 নম্বর অঙ্কের অঙ্কগুলো আছে, দ্বিতীয় পার্টে আছে 2 থেকে 5, আর তৃতীয় পার্টে আছে 6 থেকে 10। 3টে পার্টে এই চ্যাপ্টারের অঙ্কগুলো হয়েছে। আর তোমরা যদি ভিডিওটা আবারও বলছি মিস করে গিয়ে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লে লিস্টে ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে, চেক করে নিও। ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথা সময় পেয়ে যাও। কোনো ভিডিও যদি মিস করে গিয়ে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লে লিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। আর ভিডিও সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকে এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই অ্যান্ড টেক কেয়ার।